লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখার ২ কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার ৬ দিন পর এবার মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। বিজিবি বাধা দিলেও তারা উপেক্ষা করে মদের বোতলগুলো ঝোলাতে থাকেন। এতে গ্রামবাসীর মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার ১৫ জানুয়ারি দুপুরে দহগ্রাম সীমান্তে সরকারপাড়া এলাকার বাংলাদেশ ভারত প্রধান ৪১ নম্বর পিলার এলাকায় বিএসএফ মদের খালি বোতল ঝুলিয়ে দেয়। এখন তো আমাদের অবস্থা তো খুবই একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে বেশি, তার কারণে যে এরা এখন একটার পর একটা দিতে আছে। এখন আজকে বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের ৩ থেকে ৪টা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন, তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের সবচেয়ে আমি অন্তর্বর্তী সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানেই ৩ থেকে ৪টা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে। কুরবানিতে বেড়া দিছে, আজকে সকাল মনে করেন এখন ৯টা সাড়ে ৯টা বাজে, এখন দেখতেছি বোতল টাঙিয়েছে। এই বোতলের মধ্যে অ্যাসিড থাকতে পারে, আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে। এই সূর্যের তাপত এই বোতল যদি বাষ্প হয় কত লোকজন মারাও যাইতে পারে। এরা কীভাবে বিশ্বাস করবেন? সীমান্ত একদম সীমান্তে বেড়া দিল, এখন আজকে বোতল টাঙতেছে, বোতলের মধ্যে অ্যাসিডও থাকতে পারে। রোদের তাপত মনে করেন বোতল বাষ্প হইতে পারে, লোকজনও মারা যাইতে পারে। বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০ থেকে ১২ জন সদস্য ডিএমপি ৮ নম্বর পিলারের ৩৮ থেকে ৪৬ নম্বর শূন্যরেখায় নির্মিত বেড়ায় প্রায় ১ কিলোমিটার অংশের তারগুলোতে ৮ থেকে ১০ ইঞ্চি মাপের কাচের খালি বোতল বেঁধে ঝুলিয়ে দেয়। স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দিলে দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝোলাতে থাকে। এক পর্যায়ে কাজ শেষে তারা চলে যায়। হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়, কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দারা আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। এই বোতল দেওয়ার কারণে নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে। কৃষিকাম কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে, এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে। এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি, এবং ওরা যে বোতল যে বাঁধলো, এই বোতলের কারণে হয়তো এই বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন, এটি কোনো নতুন স্থাপনা নয়, বেড়াটির প্রোটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায়, সেজন্য বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছেন, এজন্য তারা এই প্রোটেকশনটি ব্যবহার করেছেন। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।